সকলকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আজ এই রেসিপিটারই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, তবে একই রান্নার সঠিক পদ্ধতি ব্যবহার করলে রান্নার স্বাদটাই পাল্টে যায়। সবার আগে শুকনো কড়াইতে হালকা হাতে আমি মুগ ডালটাকে ভেজে নিলাম, তবে খেয়াল রাখবেন মুগ ডালটা যাতে পুড়ে না যায়। হালকা একটু উল্টে পাল্টে নিয়ে আমি এখানে এক ছোট কাপ জল ঢেলে দেব। জলটা দিলাম যাতে মুগ ডালটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। এরপর আমি মুগ ডালটা ঝরিয়ে প্রেসার কুকারে এক ছোট কাপ জল দিয়ে দিলাম। তারপর ঝরিয়ে রাখা মুগ ডালটাকে অল্প অল্প করে দিয়ে দেব। ডালটা সম্পূর্ণ প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে এক চামচ নুন দিয়ে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারটাই ব্যবহার করাটা সব থেকে ইজি, কারণ চটপট হয়ে যায় আর সময়টাও অনেকটা বেঁচে যায়। মুগ ডালটা আমি প্রেসার কুকারে 3টে সিটিতে সিদ্ধ করে নিলাম। এই রান্নায় আমি যে মাছের মাথাটা ব্যবহার করেছি সেটা হলো রুই মাছ। আমি রুই মাছের মাথাটাকে আগে থেকে ম্যারিনেট করে ভালো করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নেব। আর আমি অল্প একটু আদার পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তাছাড়া আমি এই রান্নায় যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো হলো গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ডালটাকে দেখে নেওয়া যাক কি অবস্থায় আছে। ডালটা সিদ্ধ হয়ে গেছিল। আমি প্রেসার কুকারটা একটু ঠান্ডা হতে রেখে দিলাম। তারপর ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ডালে এক ছোট কাপের মতন জল দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম। আরো ভালো করে ডালটাকে গলানোর জন্য আমি ডালে কাঁটা দিয়ে ঘুরিয়ে নেব। কিছুক্ষণ ডালে কাঁটাটা ঘুরিয়ে নিলেই ডালটা অনেকটাই গলে যাবে। এরকম ভাবে মাছের মাথা দিয়ে ডালের রেসিপিটা করলে খুবই সুস্বাদু লাগে খেতে। এটার পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে কিছুক্ষণ গরম হতে দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি গোটা অল্প কিছু জিরে দিয়ে দেব। তারপর দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা চিড়ে দিয়ে দেব। আর দুটো এলাচ আর দারচিনি দিয়ে দেব। তারপর এক ছোট চামচ আদা বাটা দিয়ে এক ছোট চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেব। এক ছোট চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুক্ষণ পর একটা সুন্দর রং চলে আসবে, মানে বুঝতেই পারবেন মশলা কষানো হয়ে গেছে। তখন ভেজে রাখা রুই মাছের মাথাগুলোকে একে একে দিয়ে দেব। এবার মাছের মাথাটাকে উল্টে পাল্টে নিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে মিশিয়ে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। তারপর ডালটাকে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক ছোট চামচ নুন দিয়ে দেব আর একদম সামান্য হলুদ গুঁড়ো দেব। তারপর ডালের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খুবই সহজ রেসিপি, বেশি মশলাও লাগে না, শুধু একটু সময় আর ধৈর্য নিয়ে করলেই হবে। কিছুক্ষণ ডালটাকে উল্টে পাল্টে মিশিয়ে এক ছোট চামচ চিনি দিয়ে দেব। তারপরে ডালটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে গেলেই, ওই ধরুন 2-3 মিনিটের মতন একটু ফুটে গেলেই ব্যাস, তাহলেই রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করার সাথে আপনারা বেল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর আমার কোনো ভিডিও মিস করবেন না। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রান্নার রেসিপির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।